হঠাৎ করেই সুমন ভাই বলল আমাদের বাসায় আসবে, তাই ভাইয়ার পছন্দের গরুর মাংস রান্না করলাম, কিন্তু ভাইয়া না খেয়ে চলে গেল। আজকে ছিল শ্রেয়সীর জন্মদিন, তাই নীলপদ্মকে নিয়ে প্রথমবারের মতো ব্রাউনিয়াপুর বাসায় গিয়েছি। সেখানে শ্রেয়সীর জন্মদিন সেলিব্রেট করে আমরা ভাইরাল রংপুর গড়িতে গিয়ে ফুচকা খেয়েছি। সব কিছু নিয়েই থাকছে আজকের ভিডিও। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। জামিল যেদিন বাসায় থাকে নীলপদ্মেরও পড়াশোনার দিন শুরু হয়ে যায়। জামিলকে দেখলে নীলপদ্ম অনেক বেশি খুশি থাকে এবং অনেক পড়াশোনা করে। এরপর নীলপদ্মর বাবা জামিল ওরা সবাই অফিসের দিকে চলে যাচ্ছে। নীলপদ্ম ওদেরকে টাটা বাই বাই দিয়ে দরজাটা লাগিয়ে দিয়েছে। মাশাল্লাহ করে ও কোনো সময় তানভীর গেলে কান্না করে না, ও সবসময় বাই বাই দেয় এবং ও খুব জিনিসটাকে এনজয় করে। হঠাৎ করেই আমার ভাসুর আমাদের বাসায় আসার সময় আমাদের জন্য কচু নিয়ে আসে এবং অনেকগুলা কচুর মুখী নিয়ে আসে, প্রায় 5-6 কেজির মতো হবে এরকম। এগুলা ভাইয়াদের ফ্রেন্ড গ্রাম থেকে নিয়ে এসেছিল। তো ভাইয়া আসা উপলক্ষে আমি ভাইয়ার পছন্দের গরুর মাংস রান্না করেছিলাম। ভাইয়া ভেবেছিল আমাদের সাথে খাবে, কিন্তু ভাইয়ের ইমার্জেন্সি একটা কাজ পড়ে যায়, তাই ভাইয়া আমাদের সাথে খেলো না। তাই আমারও অনেক বেশি মন খারাপ হয়ে গিয়েছে। ভাইয়াকে বলেছি পরের বার কিন্তু ভাবিকে নিয়ে আসতে হবে। ভাইয়া বলছে অবশ্যই আসবে। তো যেহেতু গরুর মাংস রান্না করে ফেলেছি এবং ভাইয়া কচু নিয়ে আসছে, তো কচুটাও দেখে অনেক বেশি লোভ লেগেছিল, তাজা তাজা ছিল, সেজন্য চিংড়ি মাছ দিয়ে কচু দিয়ে রান্না করেছিলাম। এবং সত্যি বলতে আমার কাছে কচুটা এত মজা লেগেছে এবং অনেক ফ্রেশ ছিল সেজন্যে। আর এখানে চিংড়ি মাছ দিয়েছি, সাথে রুই মাছ 1 পিস দিয়েছিলাম নীলপদ্মের জন্য। মূলা রান্না করেছি। তো এটাই ছিল আমাদের দুপুরের আজকের মেনু। দুপুরেও যখন আমরা খেতে বসেছিলাম তখন ভাইয়াকে অনেক বেশি মিস করেছিলাম। আসলে একজনের উদ্দেশ্যে কোনো কিছু করলে সে যখন সেটা খায় না তখন একটু মন খারাপই হয়। নীলপদ্ম ড্রাগন ফল পছন্দ করে, এটা পুরা ভাইরাল হয়ে গিয়েছে। এখন যারাই নীলপদ্মর জন্য বাসায় দেখতে আসে নীলপদ্মকে, সবাই নীলপদ্মের জন্য ড্রাগন ফল নিয়ে আসে। ভাইয়াও নিয়ে আসছে ড্রাগন ফল এবং আম্মুর জন্য পেয়ারা নিয়ে আসছে। আর আমিও নীলপদ্মকে ড্রাগন ফলটা ফ্রেশ ছিল এবং অনেক মিষ্টি ছিল দেখে কেটে দেয় এবং নীলপদ্ম সেটাকে অনেক বেশি এনজয় করে এবং মানে এনজয় করে জিনিসটা খেয়েছে। নীলপদ্মকে যখনই আমি কোনো স্ন্যাক্স দেই, মানে স্ন্যাক্স বলতে ফল দেয়, সেটা আমি দুপুরের দিকে দেই। তারপর খাওয়া দাওয়া করে এরপর ও গোসল করে ঘুমিয়ে পড়ে। তো যেহেতু আমাদের আজকে একটা প্রোগ্রাম ছিল, সেটা ব্রাউনিয়াপুর বাসায় যাওয়া, তো নীলপদ্ম আমি ওর বাবা আমরা রেডি হয়ে সন্ধ্যার দিকে ব্রাউনিয়াপুদের বাসায় যাচ্ছি। আর ওর আব্বু অফিস থেকে এসেছে। নীলপদ্ম অনেক বেশি খুশি হয়েছে, একটু চোখে ঘুম ঘুম ছিল এবং ও বুঝতে পারে না যে ওর বাবাকে এত তাড়াতাড়ি দেখবে। আর রাস্তায় সেদিন এত পরিমাণের জ্যাম ছিল, মানে অ্যাকচুয়ালি এটা অফিস টাইম ছিল, যার কারণে রাস্তায় প্রচুর পরিমাণের জ্যাম ছিল। তো আমরা ভাবতেছিলাম শ্রেয়সীর জন্য কি গিফট নেওয়া যায়। তো আমি বললাম ফুলের উপরে কোনো কিছু নাই, ফুল পৃথিবীর সব থেকে সুন্দর গিফট, যেটা আমি মনে করি। এখানে এত সুন্দর সুন্দর বুকে ছিল, আমি কনফিউজড হয়ে যাচ্ছিলাম কোনটা নিব। পরে এই বুকেটা আমার কাছে অনেক বেশি পছন্দ হয়েছে, তো এটাই আমরা শ্রেয়সীর জন্য নিচ্ছি। আর যেহেতু নীলপদ্ম প্রথমবার ওদের বাসায় যাচ্ছে, তাই আমরা বললাম যে ফুলটাই বেস্ট। যদিও তানভীর আমাকে বলেছে বই নিতে, পরে আমি বলছি ও মনে হয় বই পছন্দ করবে না, অ্যাকচুয়ালি এখন বাচ্চারা বই পড়তে চায় না, সেটাই আমি বলেছিলাম। তো আমরা অলরেডি চলে আসছি ওদের বাসাতে এবং এসে দেখি সব কিছু সুন্দর করে ডেকোরেশন করা এবং সব কিছু ওয়েল প্রিপারেশন করা। আমরা জাস্ট এসে একটু স্ন্যাক্স খেলাম এবং আমি এখানে একটু ভিডিও শট নিয়েছি। তো কেক কাটার আগে আমরা সবাই মিলে আড্ডা দিলাম, গান গিয়েছে কোনালাপু, সেই গানগুলো এনজয় করলাম এবং অনেক ছবি তুলেছি এবং অনেক ভিডিও নিয়েছি। এরপর আমরা কেক টেক কাটলাম। নীলপদ্ম হওয়ার পর আমি ব্রাউনিয়াপুদের বাসায় যাওয়া হয়নি, নীলপদ্মকে নিয়ে ব্যস্ত ছিলাম। তো অনেক দিন পরে এখানে গিয়েছি এবং সবাই মিলে আমরা অনেক এনজয় করেছি। আর সিম্পলি আমরা সীমিত মানুষজন ছিলাম, তার মধ্যে আয়োজনটা খুবই সুন্দর হয়েছে এবং এত ভালো লেগেছে অনেক দিন পরে সবার সাথে দেখা করা। এবং কোনালাপুর গলায় এত সুন্দর সুন্দর গান শুনেছি, সেই সাথে দীপ্তি ব্রাউনিয়াপু ওরাও অনেক ফান করেছে। সব কিছু মিলিয়ে সন্ধ্যাটা অনেক ভালো গিয়েছে। আর শ্রেয়সীকে জন্মদিনের অনেক অনেক বেশি শুভেচ্ছা। দেখতে দেখতে আমাদের ছোট্ট শ্রেয়সীও অনেক বড় হয়ে যাচ্ছে। দোয়া করে সবসময় ও যেন সুখী থাকে এবং ওর সামনের দিনগুলো আরও বেশি সুন্দর হয়। এরপর কোনালাপু গান গাইছে এবং দীপ্তি নীলপদ্ম এবার সবাই মিলে একসাথে আমরা অনেক মজা করছিলাম। বললাম না, নীলপদ্ম ওদেরকে অনেকদিন পরে দেখে এত এনজয় করেছে এবং সবার সাথে অনেক মজা করছে, এটা দেখে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আর অনেকদিন পরে ব্রাউনিয়াপু দীপ্তি ওরা নীলপদ্মকে দেখেছে, ওরাও অনেক বেশি খুশি হয়ে গিয়েছে এবং সবাই নীলপদ্মকে অনেক আদর করতেছিল। নানু, তারপর শ্রীকান্ত দাস, শ্রেয়সী, ওরা সবাই
সবাই হচ্ছে নীলপদ্মের সাথে অনেক মজা করেছে, এটা দেখে আমি তো অনেক বেশি এনজয় করেছি। এরপর আমাদের প্রোগ্রাম শেষ এবং আমরা এসেছি ভাইরাল রংপুর গলিতে। এটা তানভীর আমাকে অনেক দিন ধরেই বলতেছে নিয়ে আসবে। তো ফাইনালি ভাবলাম যেহেতু আমরা গুলশানের দিকেই আছি তো এখান থেকে ঘুরে যাওয়া যাক। আমাদের পেট পুরা ভর্তি ছিল, পেটে কোনো জায়গা ছিল না, তাই ভাবতেছিলাম কি খাবো। এরপর আমি একটা ফুচকা নেই এবং 2টা লেমনেড নেই, এটা খেয়ে হচ্ছে আমরা বাসায় আসি। আমি ফুচকাটা পুরো শেষও করতে পারিনি, যেহেতু আমি কাচ্চি খেয়েছিলাম সেখানে, তাই আমার পেটে একটুও জায়গা ছিল না। তাও একটু টেস্ট করলাম খাওয়া দাওয়া শেষ করে। এরপর আমরা বাসার দিকে চলে এসেছি। তো আজকের ভিডিওটাও আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন।